আজকে একটা পাবদা মাছের নতুন রেসিপি করে দেখাবো। একটু নুন মাখিয়ে নিলাম, একটু হলুদ দিলাম, আর একটু পাতিলেবুর রস মাখিয়ে দিলাম, এই 8-10 ফোঁটা মতো মাখিয়ে রেখে দেবো। আর একটু কাঁচা সর্ষের তেল দেবো, কেন পাবদা মাছ ভাজতে গেলে ভীষণ ফাটে। একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। এটাই মাখিয়ে নিতে হবে ভালো করে। তারপর পাবদা মাছটা ভালো করে ভাজবো। এই মাছটা রান্না করতে আমাদের যা যা জিনিস লাগবে সেগুলো একবার দেখিয়ে দিই। প্রথম হলো সর্ষের তেল, পাবদা মাছ, একটু নুন, একটু পুদিনা, একটুখানি এটা হচ্ছে রাঁধুনি বাটা, এটা পুদিনা পাতা পেস্ট করা, এটা হচ্ছে পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা, এটা হচ্ছে চিলি ফ্লেক্স, এটা চিনি, টক দই, আর একটু আমচুর পাউডার, আর একটু গোলমরিচ। অর্ধেকটা হয়ে গেছে, আর অর্ধেকটা এবার উল্টে দিলাম। পাবদা মাছ ভাজতে গেলেই মাছগুলো ভেজে রেখেছি। এবার কড়াই একটু অল্প তেল দিলাম, দিয়ে একটু গোটা লঙ্কা, একটা গোটা লঙ্কা দিলাম। একটু তেলটা গরম হয়ে গেছে, এইটা দিচ্ছি একটু রাঁধুনি বাটা লঙ্কার সঙ্গে। রাঁধুনিটা ফোড়ন আমি একটু বেটে দিয়েছি, যেহেতু এটা মিশিয়ে দেবো তো তাই একটু নেড়ে নেব। হ্যাঁ, সর্ষে পোস্ত বাটাটা মিশিয়ে দিলাম এর সাথে, দিয়ে এইবার এতে একটু নুন, দেব, দিয়ে একটু হালকা করে একটু নেড়ে অল্প একটু জল দেব, অল্প একটু জল দিয়ে নেব। আর 1 চিমটে মতো হলুদ দেব। হলুদটা ভীষণ সামান্য দিতে হবে, যার জন্য আলাদা করে আর রাখিনি। একটু অল্প হলুদ দেব, একদম সামান্য। মানে এতে টক দই দেবো তো একটু কালারটা খুব সুন্দর আসবে। এই যে অল্প একটু হলুদ দিলাম, অল্প আমচুর পাউডার দিলাম। আর টক দইটা একটুখানি, টক দইটা আমরা মিষ্টি মিশিয়ে নেব, একটু অল্প 1 চিমটে মতো। যেহেতু মাছ তো, ওতে মাছে তো মিষ্টি হবে না, টক দইটার একটু মিষ্টি ভাব আনার জন্য একটু দিয়ে দেবো। একটু অল্প চিনি আর একটু নুন মিশিয়ে দিয়ে দেবো। এই তো অল্প একটু জল দিলাম। সমস্ত মশলাগুলো এবার দিতে থাকবো পরপর। এই দেখো পাবদা মাছগুলোকে আস্তে আস্তে ঢেলে দিলাম। এইতে দেবো একটু টক দই। মাছটা সিম করে করতে হবে, দইটা তো নাহলে না কেটে কেটে মতো যায় একটুখানি। এরপরে দেব এর ওপরে আর একটু নুন দেব, একটু চিলি ফ্লেক্স, কারণ এটাতে ঝাল, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, একটু টক টক ভাব হবে। এরপরে আমি দিচ্ছি পুদিনা পাতা। পুদিনা পাতাটাকে বেটে একদম একটু কাই করে নিয়েছি, নিয়ে পুদিনা পাতাটা ছড়িয়ে দিলাম। দেওয়ার পরে একটু 2-4টে দানা চিনি এর ওপর ছড়িয়ে দিলাম। আর ওপরে দেব একটু গোলমরিচের গুঁড়ো। যদি কেউ বেশি ঝাল খাও তাহলে চিলি ফ্লেক্স একটু বেশি দেবে, আর একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেব। এটাকে বেশি মাছটাকে তোলা নামানো করার দরকার হয় না, একটু সিম আছে বসিয়ে রাখলে ভাপেতেই খুব সুন্দর খেতে হয়। আর আমি একটুখানি ভাপাতে দিয়ে দিচ্ছি। দেখতে এটা খুব ভালো লাগে, পাতাগুলো উপরে থাকে, সাইডে তেলটা চলে যাচ্ছে, খুব সুন্দর লাগে দেখতে। আর মানে যে কোনো রান্নায় একটু 1 চামচ কাঁচা তেল না দিলে ভালোই লাগে না। লাস্টে একটু কাঁচা তেল দিয়ে দিলাম, আর একটু গোলমরিচটা ছড়িয়ে দেবো।
এই দেখো রান্নাটাই কমপ্লিট। কেমন লাগলো প্রত্যেকে খেয়েও রান্নাটা রান্না করে, আর লাইক শেয়ার কমেন্ট করে দিও। আজকে এখানেই শেষ করি। টাটা।